নমস্কার, আবার পুনরায় বেতায় চাঁদ বিলে বন্ধু ভোলা, সোমনাথ, টিম্পুয়াল, অসিদ্দার রয়েছে পিছনে, পুঁটি মাছ ধরবে। বেতায় বিলের একটা এখন আবহাওয়া খুবই ভালো বলতে জলমগ্ন বিল। কিছুদিন আগে ভিডিও করেছিলাম, জলমগ্ন বিলের ভিডিও করবো পরে আপনাদের। বেতায় চাঁদ বিল 2000 সালে বন্যার পর আমাদের এতটা অঞ্চলের বৃষ্টি এবার প্রচণ্ড বেশি। আপনারা দেখেছেন বৃষ্টি বেশি হলেও কিন্তু আমরা বন্যার কবলে পড়িনি। বৃষ্টিটা থেমে থেমে হয়েছে এবং যথেষ্ট আকারে হয়েছে। একটানা কন্টিনিউয়াস বৃষ্টি হলে হয়তো বন্যার প্রাদুর্ভাব হয়, যেটা আমরা 2000 সালে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে যে হারে এক নাগারে বৃষ্টি হয়েছিল, একটানা 10 দিন বৃষ্টি হওয়াতে বন্যায় আমরা কবলিত হয়েছিলাম 2000 সালে বন্যা। এবং সেই বন্যা কতটা ভয়ঙ্কর বিপজ্জনক বয়ে নিয়ে আসতে পেরেছিল সেটা আমরা পরিলক্ষিত হয়েছিলাম। কিন্তু এবারের বন্যা বলবো না, প্রকৃতি ঠিক তার জায়গা পুষিয়ে নিয়েছে। যেটুকুনি প্রয়োজন সেটুকুনি ঠিক ঢেলে দিয়েছে। বেতাই বিল আমাদের প্রাণ, বেতাইবাসীর প্রাণ। এই বিল যারা রক্ষার্থে রয়েছে প্রত্যেককে আমার তরফ থেকে স্যালুট। এবং আজকে আমরা রবিবার, বিশেষ করে বন্ধুদের নিয়ে বিলে ঘুরতে আসলাম অনেকদিন বাদে। বিল দেখুন তার আপন রেখা ফিরে পেয়েছে। চারিদিকে জল এবং মানুষ যেখানে আবাদ করে খেত সেই সমস্ত জায়গাগুলো জলে ডুবে গিয়েছে। এবং সেই সমস্ত জায়গাগুলোতেই আজ বন্ধু সার্কেলে এসে আমরা ছোট মাছ ধরার যে বন্দোবস্ত করেছি সেটাই আর কি। বন্ধু ভোলা, সোমনাথ আর অসিদা রয়েছে। অসিদা বন্ধু ছাড়া বাঁচা যায়, একটা কথা রয়েছে। মানুষ সুখের জন্য অনেক কিছু করে, কিন্তু সুখের থেকে শান্তি আরও বেটার। আর শান্তি করতে গেলে ফ্রেন্ড সার্কেল দরকার। ফ্রেন্ড সার্কেল ছাড়া বাঁচা যায় না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে সুসম্পর্ক রেখে বজায় রাখাটা খুবই জরুরি বাঁচতে গেলে। বন্ধু যেরকম প্রয়োজন, বাঁচতে গেলে শান্তিরও প্রয়োজন। সেক্ষেত্রে আজকের এই বিলের ভিউ দেখুন, চারিদিকে জলমগ্ন। সাধারণত যে সমস্ত বিল, পুরো বিল গরমকালে আমরা দেখিয়েছিলাম, বিগত যে আপনার সামার গরমকালটা গেল আর কি, পুরো বিলে এক চুল জল নেই। যেখানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসলাম একটা বাঁশ পুরো ডুবে যায় বিলে, এবং সেই জায়গাটা কখনোই জল মানে শোকায় না, সবসময় জল থাকে। সেই জায়গাতেও এবার শুকিয়ে গেছিলো, যেটা বিলের দহ হিসেবে পরিচয় ছিল। আর এই বেতাই চাঁদ বিলের যে চাঁদ বিল নাম হয়েছে, কথিত আছে চাঁদ সওদাগর বাণিজ্যিক পথেরও একটা এদিকে ছিল, মানে নদীপথে বাণিজ্যিক বিষয়টা। তাই একটু ঠান্ডা মাথায় ভাবলে ভাবা যায় অনেক কিছুই। দেখুন বেতাই চাঁদ বিল, বেতাইয়ের উত্তর দিকে রয়েছে গোবরির বিল। বেতাই চাঁদ বিলের ঠিক দক্ষিণ পূর্ব কোণে রয়েছে দেবনাথপুরের বাঘাখালী বিল। ঠিক বাঘাখালীর ঠিক পূর্ব উত্তর কোণে রয়েছে বাংলাদেশের বুড়িপদ্মা বিল, যেটা এদিকে হলো। দেখুন এদিকে আপনার বেতাই চাঁদ বিলের পাশে যে বিলের কথা বললাম আপনার, গোবরির বিল সংলগ্ন রয়েছে আপনার এদিকে বলরামপুর বিল। বলরামপুর বিলের পাশেও কিন্তু পরপর নওদা বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পরপর বিলের ছড়াছড়ি, যেগুলো ভৌগোলিক ব্যাখ্যা দিতে গেলে বলা যেতে পারে যে মতিঝিল যে বিরাট জলময় জায়গা একটা গঙ্গার বলয়ে, বা আপনার যে ওদিকে যে আরও একটা বড় বিলের সন্ধান আপনারা দেখেছেন, যেটা স্বাধিঘাট দিয়ার পাশে যে বড় বিল, সেও গঙ্গার বলয়, পদ্মার বলয় যখন কেটে যায় তখন বিরাট বড় একটা বিলের সন্ধান আসে, বা নদীর বলয় যখন কেটে যায়, যেটা আমরা ভৌগোলিক ব্যাখ্যা অনুসারে অর্শক্ষুরাগতি হ্রদ। তাহলে পরপর বলা যেতে পারে এদিকে আমাদের বলরামপুরের বিল থেকে দেখুন খালপথে গোবরির বিল থেকে খালপথে বেতাই চাঁদ বিল থেকে খালপথে বলা যেতে পারে বাঘাখালী খালপথে বাংলাদেশে ওদিকে বুড়িগঙ্গার বিলের একটা সুন্দর যোগাযোগ কেন্দ্রবিন্দু রয়েছে জলপথে বাণিজ্যিক। কারণ আমরা এখন ন্যাশনাল হাইওয়ে উঠলেই বুঝতে পারি
এক রাজ্য থেকে আর এক রাজ্যে সেকেন্ডের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এক রাজ্য থেকে আর এক রাজ্যে পৌঁছে যাওয়া যায় 1 সেকেন্ডের মধ্যে। আর আগে তো যানবাহন চলাচল বিষয়টা এরকম ছিল না, সেক্ষেত্রে শুধুমাত্র নদীপথ ব্যবহার করা হতো। বিগত কিছুদিন আগে যেরকম কৃষ্ণগড় রাজবাড়ির থেকে যে অঞ্জনা নদীর তীর যে বিষয়টা, অঞ্জনা নদী দেখবেন অঞ্জনা নদী গঙ্গায় মিশেছে, রানাঘাট হয়ে ওদিকে আপনার ইছামতিতে পড়েছে, ইছামতি গিয়েছে ওইদিকে যেটা আপনার আকাইপুর হয়ে যে বিলটা আর কি, সব জলের সঙ্গে সব জলের একটা মণিবন্ধন বলা যেতে পারে। তা আজকের এই বিলের যে প্রকৃতির যে একটা স্বাদ, প্রকৃতি তার নির্দিষ্ট জায়গায় ফিরে এসেছে সেই বৃষ্টির মাধ্যমে বোঝা যায়। যে যতই বলুক না কেন, বিল তার যৌবন ফিরে পেয়েছে। এতে যারা জেলে সম্প্রদায় তারা খুশি, সাধারণ যারা শখের বিনিময়ে মাছ ধরে তারা খুশি, বিভিন্ন পাখির আনাগোনা পাখিরা খুশি, এবং অনেকেই বিলকেন্দ্রিক ভালোবাসার উপরে নির্ভর করে বেঁচে থাকার একটা স্বাদ জোগাড় করে। এবং শুধু জল যেরকম আমরা বলি জলের অপর নাম জীবন, কিন্তু দেখবেন বর্ষাকালে জল যেখানে মাছ সেখানে, জল যেখানে সবজি সেখানে, জল যেখানে গাছ সেখানে, জল যেখানে আবাদ সেখানে, এবং জলময় জায়গাতেই মানুষের বসবাস। মানুষ জীবন জীবিকার খোঁজে জলময় জায়গায় খোঁজে। আর শহর অঞ্চল যেখানে গড়ে ওঠে সেটা আলাদা বিষয়, যাচ্ছি সে বিষয়ে আসছি না। তা জলের অপর নাম জীবন। কিছুদিন আগে দেখলেন একটানা যখন কন্টিনিউয়াস বৃষ্টি হলো, টিহট্ট ঢোকার ঠিক আগে, অর্থাৎ আপনার হাই স্কুলের আগে যে একটা খাল টাইপের মানে ব্রিজ টাইপের আছে ছোট্ট, সেখানে পুঁটি মাছ বিক্রি হয়। বর্ষার জল যখন মাঠ থেকে ওই দিক দিয়ে নেমে সুইচ খাল হয়ে টিহট্ট ঘাটে মেশে, তখন ওখানে পুঁটি মাছ বিক্রি হয়, যেটা শকুন্তলা লজের কাছে আর কি, যেটা টিহট্টে বলছি আপনাদের। প্রতি বছর 100 টাকা কিলো দরে পুঁটি মাছ। এবং আমি যে কদিন বৃষ্টি জলমগ্ন অবস্থা ছিল, আমি মাঝে মাঝে পুঁটি মাছ ওখান থেকে নিয়ে আসতাম, নিয়ে এসে খেতাম। সেক্ষেত্রে দেখুন, জল জমে গেলেই মাছের উৎপত্তি মানেই যারা পেশার সঙ্গে যুক্ত তাদের একটা সুখ সমৃদ্ধি ডেকে নিয়ে আসে, এবং যারা মাছ ধরা শখের সঙ্গে যুক্ত তাদের শখটা পূর্ণ হয়। প্রত্যেকের তো একটা ব্যক্তিগত একটা হবি থাকে, সুখ থাকে, যে কোনো বিষয়ে, মানে নেশা আর পেশা দুটো পৃথক থাকে আর কি। নেশা একটা মানুষের এক ধরনের নেশা থাকবেই, প্রত্যেকের নেশা আছে, সে কম বেশি কোনোটা সাইডের বিষয়ে। কারোর ঘোরার নেশা, কারোর দেখার নেশা, কারোর কিছু খাওয়ার নেশা, কারোর কিছু করার নেশা। এই হচ্ছে মেন্টালিটি মানুষের। তা বিল এই সুন্দর পর্যায়ে চলে এসছে। বিল থাকুক, বিল থাকলে প্রকৃতির একটা সুন্দর জায়গা তৈরি হয়ে থাকবে। এই বেতাই বিলে যারা নির্ভরশীল তাদের আরও সুখ সমৃদ্ধি নেমে আসুক, এবং বেতাই বিল যারা বাঁচিয়ে রেখেছে তাদের সার্থক হোক, এবং এই বেতাই বিল এরকম জলে পরিপূর্ণ থাকুক, তাতে চাষাবাদ, মাছ সংরক্ষণ বা এই যে পাট চাষ, বিভিন্ন যে বিষয়গুলো ছিল কম বেশি, প্রত্যেকে যেন ভরপুর থাকে, এবং শস্য শ্যামলা যেগুলো সুন্দর করে ভরে উঠুক। ওপারে বন্ধুরা গল্পগুচ্ছ করছে, খুবই সুন্দর লাগলো আজকের এই পরিবেশ, এই ক্লাইমেট। অনেকক্ষণ পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথাগুলো বললাম। নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।